কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে হতে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, যে রমজান মাসে জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনুল কারীমের দাওয়াত করতেন, একে অপরকে পড়া শোনাতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাযান ফায়দারিসুল কুরআন। জিবরাইল আমিন এসে রমজান মাসে প্রতি রাতে দাওয়াত করতেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনাইতেন। জিবরাইল আমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে রাসূলকে শোনাতেন। এই কারণে এই মাসে দুইটা জিনিস বেশি করা, একটা হলো দান বেশি বেশি করা, দ্বিতীয় নম্বর কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। এই দুইটা আমল আমরা বেশি বেশি করব। যদি আমার সময় না থাকে, যতটুকু আমি সময় পাই, আমার হাজারো ব্যস্ততার মধ্যে অল্প একটু সময় পাইলে ওই অল্প একটু সময় কোরআনুল কারীমকে সামনে দিয়ে। এখন বর্তমান স্মার্ট যুগ, স্মার্ট আমরা জামানা ধরি, সেই স্মার্ট যুগে এসে কোরআনুল কারীম নতুন করে হাতে নিতে হয় না, বরং প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে কি আছে? কোরআন আছে। সেখান থেকে বের করে অফিস আদালতে আমি অল্প একটু সময় পেয়েছি, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের গতিকে বাড়ায় দাও। প্রত্যেকেই চেষ্টা করব একটা একটা করে খতম দেওয়া। সারা বছর যেহেতু খতম দিতে পারি না, এই রমজান মাসে যাতে আমি কোরআনুল কারীম খতম দিতে পারি। বুখারী শরীফের 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بشطرين। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাত্রে বেলায় কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরাতুল কাহফ, এই সূরাতুল কাহফ রাত্রে বেলা তেলাওয়াত করতেছিলেন। পাশে খুঁটির সাথে তার একটা ঘোড়া বেঁধে রাখছিল। কোরআনুল কারীম ওই ব্যক্তি তেলাওয়াত করে, আর আসমান থেকে একটা মেঘের খণ্ড এসে ওই ব্যক্তির উপরে ছায়া দেয়। যখন ছায়া দেয়, যত কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, তত ওই ছায়াটা নিচের দিকে নেমে আসে। সূরাতুল কাহফি ওয়া ইলা জানিবিহি হিসানুম মারবুতুন বিশাতানাইন ফাতাবাশশাতহু সাহাবা ফাজআলাত তাদনু ওয়া তাদনু। যত পড়ে তত কোরআনুল কারীম যত তেলাওয়াত করে, তত ছায়া তার নিচের দিকে নেমে আসে। ফাজআলা ফারসুহু ইয়ানফিরু, যখন ওই মেঘের খণ্ড নিচের দিকে নেমে আসে, ওই ঘোড়াটা ভয়ে লাফাইতে থাকে। ঘোড়া লাফাইতেছে, যত সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে, তত মেঘের খণ্ড নিচের দিকে নেমে আসে। ভয়ে ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে। ফালাম্মা ইয়ানফিরু ফালাম্মা আসবাহা আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর যখন সকাল হলো, সকাল হওয়ার পরে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাতের পুরো ঘটনা বিস্তারিত বলল, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি আমার ঘোড়াটাকে পাশে বেঁধে রেখে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম। তো আমি যত তেলাওয়াত করি, তত মেঘের খণ্ডটা আমার উপরে নেমে আসে, আর এই ভয়ে আমার পাশের বেঁধে রাখা ঘোড়াটা শুধু লাফায়। এক পর্যায়ে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করা ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হলো সাকিনা, ওটা হলো সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি যদি আরো তেলাওয়াত করতে, তাহলে ওই ছায়া আরো তত বেশি তোমার দিকে ঝুঁকে আসতো, নিচের দিকে আসতো। এটা হলো সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কারণে রমজান মাস যেহেতু কোরআনুল কারীম নাজিলের মাস, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, যাতে করে আমাদের উপর সাকিনা রহমত বর্ষিত হয়। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো বেশি বেশি দান সদকা করা, দ্বিতীয়টা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতকে বাড়ায় দাও। সূরা ফাতির আয়াত 29-30, সূরা ফাতির আয়াত 29-30 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
নিশ্চয়ই সমস্ত ব্যক্তি যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতা, গোপনে এবং প্রকাশ্যে উভয়ভাবে আল্লাহর রাস্তায় দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সুতরাং তাদের প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে এমন প্রতিদান, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এমন প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে তারা পাবে যেই প্রতিদান পাওয়ার পরে আর কোনো টেনশন থাকবে না, আর কোনো ভয় থাকবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور, তারা যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে তারা এমন একটা ব্যবসার আশা করে, এমন একটা ব্যবসা তারা করে আল্লাহর সাথে, যেই ব্যবসা কোনোদিন লস হয় না। আল্লাহর ব্যবসা, যারা আল্লাহর সাথে ব্যবসা করে এই ব্যবসার কোনো লস হয় না। দুনিয়ার ব্যবসা লাভ এবং ক্ষতি উভয়টা মিলে, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে, কিন্তু যারা আল্লাহ পাকের সাথে ব্যবসা করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করে, তারা আল্লাহ পাকের সাথে এমন একটা ব্যবসা করে যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ, শুধু সওয়াব আর সওয়াব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, শুধু তাদের অতটুকু প্রতিদান দেওয়া হয় না, বরং যতটুকু তারা তেলাওয়াত করে সেটাকে বাড়ায়া বাড়ায়া দ্বিগুণ প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দিয়ে দেই। এই কারণে রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং যাকাত, ফিতরা, মান্নত, আরো যা মানে যে যা করেছি নিয়াত, এগুলো কি করা রমজান মাসে আদায় করা। কারণ আমাদের দেশে একটা নিয়ম আছে, আমরা সারা বছর যাকাত দিই না, রমজানের অপেক্ষা করি। রমজান মাসে আমরা যাকাতটা দেই, কেন দেই? এই কারণে দেই যে রমজান মাসে এক একটা টাকার বিনিময়ে কত করে সওয়াব, দ্বিগুণ সওয়াব। এইটাকে খেয়াল করে, এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা রমজান মাসে দান সদকা বেশি বেশি করে করি। আমরা অনেকে আছে হাদিসের উপর এবং কোরআনুল কারীমের আয়াতের উপর আমরা আমল করি।